আজকের দিনে ভারতের মেয়েদের ট্রেডিশনাল পোশাক বলতে সবার আগে মাথায় আসে শাড়ি ব্লাউজের কথা। কিন্তু আপনি কি জানেন, বর্তমানে শাড়ির সঙ্গে যে ব্লাউজ পরা হয় সেটা কিন্তু প্রাচীন ভারতের ট্রেডিশনের অংশ একেবারেই নয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শাড়ির সঙ্গে ব্লাউজ এবং পেটিকোট পরার এই চল ভারতে শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। আর মেয়েদের পোশাকের এই পরিবর্তনটা ভারতে জনপ্রিয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌদি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী। কিন্তু এখন প্রশ্নটা হলো, ঠিক কোন পরিস্থিতির শিকার হয়ে তিনি ভারতীয় নারীদের পোশাকের স্টাইলে এত বড় একটা পরিবর্তন এনেছিলেন, আর কিভাবেই বা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছিল শাড়ি ব্লাউজের এই ট্রেন্ড? চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক ভারতীয় মেয়েদের পোশাকের স্টাইল পরিবর্তনের এই পুরো গল্পটা বিস্তারিত। আজ থেকে মাত্র 150 বা 200 বছর আগেও ভারতের শাড়ির সঙ্গে ব্লাউজ পরার কোনো রীতি ছিল না। সাঁচি, ভরহুত বা অমরাবতীর মতো প্রাচীন ভাস্কর্যগুলো লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় সেলাইবিহীন কাপড় পরাই সে যুগের রীতি। বাঙালি মেয়েরাও সেকালে একটা মাত্র লম্বা কাপড় বা শাড়ি শরীরে পেঁচিয়ে পরতেন, যাকে বলা হতো আটপৌরে স্টাইল। তবে ব্রিটিশরা ভারতে আসার পর সিচুয়েশন ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। ব্রিটিশদের ভিক্টোরিয়ান সংস্কৃতির প্রভাবে ভারতীয় নারীদের পোশাক পরিচ্ছদ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। ব্রিটিশদের চোখে সেকালে ভারতীয় নারীদের এই আটপৌরে শাড়ি পরা স্টাইল ছিল অশালীন। এইরকমই একটা অবস্থায় একটা বড় ঘটনা ঘটে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌদি জ্ঞানদা নন্দিনী দেবীর সঙ্গে। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার। সে কারণে তার স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবীকেও বিভিন্ন ব্রিটিশ পার্টিতে মাঝে মধ্যেই যাতায়াত করতে হতো। সেই রকমই একটা সন্ধ্যায় সম্পূর্ণ দেশীয় স্টাইলে শাড়ি পরে ভাইসরয়ের পার্টিতে পৌঁছেছিলেন জ্ঞানদা নন্দিনী দেবী। কিন্তু সেদিন নিজের এই পোশাকের জন্যই চরম অপমানের শিকার হন তিনি। ওই ব্রিটিশ ক্লাবের গেটেই দারোয়ান তাকে আটকে দিয়ে বলেন তার পোশাক অশালীন, তাই তাকে পার্টিতে ঢুকতে দেওয়া যাবে না। হায়ার অফিসিয়ালরা আরও বলেন ব্রিটিশ ক্লাবে ঢুকতে গেলে তাকে শাড়ি ছেড়ে অন্য পোশাক পরতে হবে। এই অপমান জ্ঞানদা নন্দিনী দেবী একেবারেই মেনে নিতে পারেননি। শাড়ি ছেড়ে গাউন পরতে হবে, এটা তার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। তাই তিনি ঠিক করলেন পশ্চিমের পোশাক তিনি গায়ে তুলবেন না, বরং বাঙালি মেয়েদের শাড়ি পরার ধরনটাকেই তিনি পাল্টে দেবেন, যাতে তা সম্মানজনক এবং আরামদায়কও হয়। কিন্তু এইরকম একটা কাজ করা তো আর সহজ বিষয় নয়। কি করবেন তিনি ভাবছেন। এইরকম একটা সময়ে সত্যেন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা থেকে সরিয়ে বোম্বেতে বদলি করার নির্দেশ দিল ব্রিটিশ সরকার। স্বামীর সঙ্গে বোম্বে চলে গেলেন জ্ঞানদা নন্দিনী দেবীও। আর সেখানে গিয়েই বাঙালি মেয়েদের শাড়ি পরা স্টাইল পাল্টানোর আইডিয়া পেয়ে গেলেন রবি ঠাকুরের মেজ বৌদি। বোম্বেতে থাকাকালীন তিনি পার্সি নারীদের পোশাক পরার স্টাইল গভীরভাবে অবজার্ভ করতে শুরু করলেন। পার্সি নারীরা জেনারেলি সেলাই করা ব্লাউজের ওপর শাড়ি পরতেন। তাদের এই স্টাইল থেকে অনুপ্রাণিত হয়েই জ্ঞানদা নন্দিনী দেবী শাড়ির সঙ্গে ব্লাউজ, পেটিকোট এবং বাঁকাতে সুন্দরভাবে আঁচল কুঁচি করে রাখার একটা নতুন স্টাইল তৈরি করলেন। কয়েক বছরের মধ্যেই এই স্টাইলটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হয়ে গোটা বাংলায় ছড়িয়ে পড়ল এবং সারা ভারতে পরিচিত হয়ে উঠল ব্রাহ্মিকা শাড়ি বা ঠাকুরবাড়ি স্টাইল নামে। শাড়ি পরার এই নতুন স্টাইলটা শুধু ফ্যাশন স্টেটমেন্টই ছিল না, এটা ছিল নারীদের স্বাধীনতার এক অন্যতম হাতিয়ার। ব্লাউজ ও পেটিকোটের ব্যবহারের ফলে মেয়েরা আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে বাড়ির বাইরে বেরোতো, চলাফেরা করত এবং পড়াশুনো করত। পরবর্তীকালে এই স্টাইলের সঙ্গে যুক্ত হয় সেফটি পিনের ব্যবহার। কাঁধে পিন আটকে নেওয়ার ফলে বারবার শাড়ি ঠিক করার প্রয়োজন পড়তো না, যা মেয়েদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে যায়। শুধু তাই নয়, জ্ঞানদা নন্দিনী দেবী নিজে মহিলাদের এই নতুন কায়দার শাড়ি পরা শেখানোর জন্য পত্রিকায় বিজ্ঞাপনও দিতেন, তাও আবার সম্পূর্ণ নিজের টাকায়। একবার ভেবে দেখুন, যে ব্লাউজ আর পেটিকোট একদিন পরিবর্তিত সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি হয়েছিল, আজ সেটাই ভারতীয় নারীদের ঐতিহ্যবাহী পোশাকের অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথের মেজ বৌদি জ্ঞানদা নন্দিনী দেবীর হাত ধরে ভারতীয় নারীদের শাড়িতে ব্লাউজের প্রবেশের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।